নমস্কার, শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকে মূলত বালুচরীর শাড়ির যে এক কালার বা ট্র্যাডিশনাল যে শাড়ি হয়ে থাকে, অর্থাৎ বালুচরী যদি শুরুতে আমরা যাই, প্রাথমিক অবস্থাতে বালুচরীকে আমরা এই এক কালার দেখতে অভ্যস্ত ছিলাম। মিনিকারি পরবর্তীকালে এসছে, সেটা হয়তো বহু আগের ঘটনা, কিন্তু প্রাথমিক বালুচরীর যে সূচনা, সেই বালুচরীর সূচনা কিন্তু এইভাবেই হয়েছিল, অর্থাৎ একটা বেস কালার, তার সাথে একটা সুতোর কাজ, এভাবেই শাড়িটার উৎপত্তি বা শুরু হয়েছিল। সেরকমই একটা প্রোডাক্ট যেটা আমাদের বিষ্ণুপুরে একদম ট্র্যাডিশনাল বা আমাদের ভারতবর্ষ বা বেঙ্গলের কাছে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট বালুচরী। সেই বালুচরী এক কালার শাড়ির উপরে বেশ করে আজ কতগুলো শাড়ি রাখবো আপনাদের কাছে। আজকে এমনিতেই লেট হয়ে গেছে, আমাদের 7:30টায় আসার কথা ছিল, এসেছি 8টার সময়তে, আধা ঘন্টা সময় অলরেডি পেরিয়ে গেছে। আমি শুরু করছি একটা শাড়ি দিয়ে। সেই শাড়িটার বেশ কালারটা রয়েছে, আমরা এটাকে পিতৃমাস্টার কালার বলতে পারি। শাড়ির বেশ কালার যেটা রয়েছে অলিভ সবুজ, অর্থাৎ লম্বা সুতো আছে অলিভ সবুজ, তার সাথে চওড়ায় যে বানানো হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ভর্না বলে থাকি আমাদের এই শিল্পের ভাষাতে। আমরা শাড়িটাকে যে দুটো সুতো থাকে, সেই দুটো সাথাকে একটা সুতোকে আমরা লম্বা সূত্রকে আমরা টানা বলতে অভ্যস্ত, আর চড়া সূত্রকে আমরা ভর্না বলতে অভ্যস্ত। অর্থাৎ টানা এবং ভর্না এই দুটোর মিশ্রণের ফলে একটা কালার বেশ হয়ে থাকে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। একটা হচ্ছে অলিভ সবুজ, তার সাথে মাস্টার্ড কালার, অর্থাৎ দুটো কালার বোনার ফলে একটা কালার বেশ এসছে। কালারটা এসছে পিত্তি মাস্টার কালার, এবং তার সাথে যে কম্বিনেশনটা হয়েছে সেটা হচ্ছে নেভি ব্লু রেশমি সুতোর কাজ, এবং এক কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। এবং চিরাচরিত পৌরাণিক আঁচল, অর্থাৎ বালুচরীর যে ধরনের কাজের আঁচল হয়ে থাকে, ঠিক সেরকম একটা আঁচল পড়ছেন। 7500 যার প্রাইস থাকছে। কোড নাম্বার দেওয়া হয়েছে বিশেষ করে একটা, যার কোড নাম্বার হচ্ছে বালুচরী 312 নাম্বার কোড। অর্থাৎ প্রথম যে প্রোডাক্টটা রাখা হয়েছে 312 কোড নাম্বার, 7500 যার প্রাইস রয়েছে। সুন্দর একটা আঁচল অংশ। আঁচলের পরবর্তী আমাদের বালুচরীর একটা খ্যাপ্ত রয়েছে, সেটা হচ্ছে বালুচরীর পাড়। বালুচরীর পাড় থাকে অন্যান্য যে কোনো শাড়ির থেকে একটু অন্যরকম মর্যাদা আছে আমাদের বালুচরী শাড়ির পাড়ের। আঁচল যেরকম থাকে ঠিক সেরকমই একটা সুন্দর পাড়ের অবস্থান থাকে। তার পাশাপাশি আমাদের বালুচরী শাড়িতে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, ফিগার বৈশিষ্ট্য বুটিং। অর্থাৎ এক্ষেত্রে আপনারা বেশিরভাগ সব এই জিনিসগুলো কিন্তু পাবেন, আঁচলের ক্ষেত্রে বলুন, পাড়ে বলুন, বা ব্লাউজ পিসে বলুন, বডি পোর্শনে। অর্থাৎ এই ধরনের ফিগার বৈশিষ্ট্য, কোনো না কোনো একটা ফিগার, তার বিভিন্ন অঙ্গভঙ্গি করে এভাবে একটা ফিগার ছবি থাকে এই শাড়ির মধ্যে। এবং যে সিস্টেম বা প্যাটার্ন রয়েছে, আঁচল পোর্শন, আঁচলের ঠিক পরের অংশ যেটাকে আমরা শোল্ডার পোর্শন বা একদম ফ্রন্ট পোর্শনের কাজ বলে থাকি, সেই পোর্শনের কাজটা হচ্ছে ঘন আকারে দেওয়া রয়েছে। অর্থাৎ যে পোর্শনটা আমি একদম সামনের থেকে রেখেছি। পরবর্তী বাকি পুরো শাড়ির বেসটাতে ঠিক এই যে বুটিটা দেখছেন আপনারা, এই বুটিটাই কোনো সময় থাকে, কোনো সময় ছোটো ছোটো বুটি দিয়েও ভেতর পোর্শনটাকে সাজানো থাকে। এর ক্ষেত্রে ছোটো বুটি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল দেখাচ্ছি আপনাদেরকে। একদম শাড়ির শেষ অংশে, শেষ অংশে যে ব্লাউজ পিস অংশ রাখা হয়, সেই ব্লাউজ পিস অংশটাও স্পেসিফিক আলাদা করে একটা মার্ক করে দেওয়া থাকে, যা অন্যান্য শাড়ির থেকে একটু আলাদা বৈশিষ্ট্য বহন করে থাকে। অর্থাৎ এইভাবে একটা সুন্দর করে ছিলে পাত দেওয়া হয়, যেটাকে আমরা মার্ক বলে থাকছি, অর্থাৎ কাটার জন্য জায়গা তৈরি করা থাকে। বালুচরী ব্লাউজ পিসের ক্ষেত্রে দুটো পাড়ের অবস্থান থাকে, অর্থাৎ দুপাশে পাড় থাকে। দুপাশে পাড় এই জন্য দেওয়া হয়ে থাকে যাতে বালুচরী একটা পাড় দুটো হাতের কাজ করে থাকে, একটা ব্লাউজ পিস সহ একটা পাড় ব্লাউজ পিসের 4-5টা কভার করে থাকে। এই হলো টোটাল সেটা সিস্টেম বা প্রসেস। পরবর্তী এই প্রোডাক্টের আমি কিছু কালার অবস্থান বা ডিজাইন শো করব। বালুচরী 313 নম্বর কোড, অর্থাৎ আগেরটা শো করেছি 312 নম্বর, সেকেন্ড শাড়ি শো করছি 312 নম্বর কোডের প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে 7500, 7500 এই রেঞ্জের উপরে। এখানেও কিন্তু ঠিক তাই, অর্থাৎ চিরাচরিত বালুচরীর একটা আঁচল পোর্শন, যা ফিগার বৈশিষ্ট্য হয়ে থাকে। এবং বিষ্ণুপুরের যে মন্দির আপনারা দেখে থাকেন, অর্থাৎ টেরাকোটার কাজ যে হয়ে থাকে, সেই কাজগুলোই আমাদের বালুচরী শাড়িতে লিপিবদ্ধ আকারে, অর্থাৎ উইভিং আকারে তৈরি করা হয়ে থাকে। সুন্দর একটা আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী এখানে সুন্দর একটা শোল্ডার পোর্শন পার্ট ওভারঅল শাড়িটা শো করব, অর্থাৎ শোল্ডার পোর্শন। পরবর্তী বাকি বেশ পুরো শাড়িটার এই অপশান রইল, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন যেভাবে দেখিয়েছি আগের শাড়িটাতে, এক্ষেত্রে ঠিক তাই রয়েছে। 3 নম্বর প্রোডাক্ট আজকের লাইভে 314 নম্বর কোড বালুচরী শাড়ির যে বেস কালারটা রয়েছে, সেই বেস কালারটা হচ্ছে কোরা কালার বা তসর কালার, অনেকে এটা গঙ্গা মাটির কালার বলেও পরিচিত। সেই ধরনের কালার বেস, সুন্দর একটা লাইট কালার অপশান। তার সঙ্গে যে কম্বিনেশনটা দেওয়া রয়েছে সেটা নেভি ব্লু কম্বিনেশন, এবং যে নেভি ব্লু কম্বিনেশনটা দেওয়া রয়েছে সেই নেভি ব্লু কম্বিনেশন রয়েছে রেশম সুতোকে নেভি ব্লু রঙ করা হয়ে থাকে। অর্থাৎ পুরো শাড়িটাতে রেশম নির্ভর বা সিল্ক নির্ভর। অর্থাৎ বেসটা যেরকম পাচ্ছেন আপনারা তসর কালার, রেশমকে তসর কালার করা হয়েছে, ঠিক সেরকমই যে কাজটা হয়েছে সেই কাজটাও কিন্তু রেশম সুতোকে নেভি রঙ করা হয়েছে। এবং শাড়ির যে বুনন প্রসেসটা রয়েছে, সেই বুনন প্রসেসের ক্ষেত্রে দুটো কালার অবস্থান রয়েছে। প্রথমত লম্বা সুতো আছে মাস্টার্ড, তসর কালার হয়েছে চওড়া সুতো বা ভর্না আকারে বোনা হয়েছে। আঁচল পরবর্তী একদম শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটার কাজ, ভেতর পোর্শনের কাজের অবস্থান থাকবে ঠিক এইভাবে। অর্থাৎ পুরো শাড়ির বেস জুড়ে এভাবে গায়ে বুটি বানানো হয়েছে, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ রয়েছে শাড়িটার মধ্যে। পরবর্তী 315
315 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। ডুয়েল টোন শেড, শাড়িটার বেশ যে কম্বিনেশন রয়েছে অরেঞ্জ গ্রিন, অর্থাৎ এই লম্বা সুতো আছে অরেঞ্জ, যেটাকে আমরা টানা সুতো বলছি। এই চড়াতে বোনা হয়েছে সবুজ, অর্থাৎ অরেঞ্জ এবং সবুজ এই দুটোর মিশ্রণের ফলে একটা বেস কালার এসছে, যেটাকে আমরা ময়ূরকণ্ঠী বা ডুয়েল টোন শেডের কালার বলে থাকি। তার সঙ্গে যে কম্বিনেশনটা কাজ করছে সেই কম্বিনেশনটা রয়েছে রেশম বেজ কালার সুতোর কাজ। অর্থাৎ এই সুতো যে দেখছেন আপনারা, না হোয়াইট না গোল্ডেন, অর্থাৎ গোল্ডেন এবং হোয়াইটের মাঝে মাঝে একটা কালার অবস্থান, সেটা হচ্ছে বেজ কম্বিনেশন। আঁচল পোর্শন, এখানে আঁচল পোর্শনটা দেওয়া হয়েছে একটু আলাদা, অর্থাৎ বালুচরী ঘরনার যে ধরনের আঁচল দেখতে আমরা অভ্যস্ত থাকি, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য কাজ, কিছু ক্ষেত্রে আমরা কয়েকটা তাঁতে বিনা ফিগার কিছু কাজ আমরা তৈরি করে থাকি। ঠিক সেরকমই একটা শাড়ি করছি যেটা বিনা ফিগার, কোনো রকম কোনো ফিগার বৈশিষ্ট্য কাজ থাকছে না। আঁচল, পাড়, গায়ের বুটি এই তিনটে মোটিভকেই আমরা সম্পূর্ণ বিনা ফিগারের কাজ দিয়েছি, অর্থাৎ লতপাত, ফুল বা ছোটো ছোটো স্কোয়ার, বরফি এই ধরনের বিভিন্নভাবে শাড়িটা সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন রাখলাম, আঁচল পোর্শন পরবর্তী শোল্ডার পোর্শন এবং যে পাড়ের অবস্থান দেখছেন সেই পাড়ের অবস্থানেই কিন্তু কোনো ফিগার কাজ থাকছে না। অর্থাৎ এই বালুচরীগুলো কিন্তু অন্য রকমের, যা আমরা দেখে থাকি বালুচরীর ক্ষেত্রে তার থেকে একটু অন্যরকম, কিন্তু সেম প্রসেস সেম পদ্ধতি তৈরি হয়ে থাকে। শুধু কিছু ক্ষেত্রে যার সবাই তো চাইছেন না যে ফিগার বৈশিষ্ট্য কাজ, যার জন্য আমরা কিছু বিনা ফিগার কাজ আমরা অল্প আকার তৈরি করে থাকি। লিমিটেড কালার অপশান থাকবে আপনার। পরবর্তী 316 316 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। 316 কোড নাম্বার, প্রাইস 7500। শাড়ির যে বেস কম্বিনেশন রয়েছে রানির সাথে ব্লু বোনা হয়েছে, কালার বেসটা এসছে বেগনি ব্লু টাইপের কালারটা এসছে, তার সাথে বেজ কম্বিনেশন কাজ করা হয়েছে। অর্থাৎ আঁচল পোর্শন যথারীতি বিনা ফিগার বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো রকম ফিগার থাকছে না আঁচল পোর্শনে, পাড়ের পোর্শন এবং গায়ের বুটিগুলোর মধ্যেও আপনারা ঠিক তাই পাচ্ছেন। ওভারঅল সাইডের আঁচল পোর্শন পরবর্তী শোল্ডার পোর্শন পরবর্তী বাকি যে বেসটা রয়েছে সেই বেসটা পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে, ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ। আরেকটা শাড়ি শো করব যেটাদের মধ্যে কোনো ফিগার থাকছে না, অর্থাৎ বিভিন্ন কলগা, বিভিন্ন বুটি দিয়ে সাজানো। কোড নাম্বার হচ্ছে 317 নাম্বার, বালুচরী 317 কোড নাম্বার, ব্ল্যাকের সাথে গোল্ডেন কম্বিনেশন। কিন্তু এখানে যে কম্বিনেশনটা করা হচ্ছে এটা কিন্তু বেজ কম্বিনেশন নয়, অর্থাৎ অফ হোয়াইট এবং বেজের পরবর্তী যে কম্বিনেশনটা হয়ে থাকে একদম পারফেক্ট গোল্ডেন কম্বিনেশন। রেশমকে গোল্ডেন কালার করা হয়েছে, একটা ফিগার বৈশিষ্ট্য কলগা বৈশিষ্ট্যটা আঁচল দেওয়া রয়েছে, সুন্দর করে ছোটো ছোটো বুটি দিয়ে সাজানো হয়েছে। পাড়ের অবস্থান দেখছেন, সেই পাড়ের অবস্থানটার মধ্যেও কলগা রয়েছে। আঁচল শোল্ডার পরবর্তী পোর্শন, অর্থাৎ বাকি যে পার্টটা রয়েছে সেই বাকি পোর্শনটা রয়েছে ঠিক এইভাবে কাজের অবস্থান, তার সাথে ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। 318 নাম্বার কোডের প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে। 318 বালুচরী আরেকটা কালার পার্ট, ব্ল্যাক ইস রেড বা চেরি কালার আমরা বলতেই পারি কালারটাকে, খুব সুন্দর একটা কালার অবস্থান। অর্থাৎ লম্বা সুতো আছে ব্ল্যাক, চওড়াতে বোনা হয়েছে রেড, ব্ল্যাক এবং রেডের এই সংমিশ্রণের ফলে একটা সুন্দর বেস কালার তৈরি হয়েছে, যেটা ব্ল্যাক ইস রেড বলে পরিচিত, এবং তার সাথে গোল্ডেন কম্বিনেশন করে কাজটা করা হয়েছে, অর্থাৎ গোল্ডেন রেশমি সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ ফিগার বৈশিষ্ট্য একটা আঁচল, অর্থাৎ যেভাবে বালুচরী কাজ হয়ে থাকে আঁচল, গায়ের বুটি দেখছেন সেটাও কিন্তু ফিগার বৈশিষ্ট্য, পাড়ের অবস্থান রয়েছে সেখানে কিন্তু ফিগার বৈশিষ্ট্য সুন্দর পাড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল শোল্ডার পোর্শন যেরকম রাখলাম তার পাশাপাশি বাকি পুরো শাড়ির পোর্শনটাকে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো বাকি পোর্শনটা, পুরো শাড়িটা 100% সিল্ক মার্ক সমেত এই প্রোডাক্টগুলো থাকবে আপনাদের কাছে। কোড নাম্বার হচ্ছে 319 নাম্বার কোড, 319 বালুচরী 319 নাম্বার কোড, প্রাইস 7500। শাড়ির বেস যে কালার রয়েছে সেটা হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন, একদম পারফেক্ট মাস্টার্ড কম্বিনেশন। তার সাথে কম্বিনেশন যেটা রয়েছে, অর্থাৎ যে কাজটা করা হচ্ছে ব্রাউন রেশমি সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী সামনে শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটার কাজ, এই ফ্রন্ট পোর্শনটার কাজের পরবর্তী বাকি যে পুরো গ্যাপটা পাচ্ছি বা বাকি যে পুরো শাড়ির পোর্শনটা পাচ্ছি ঠিক এই ডিস্টেন্স অনুযায়ী পুরো শাড়িটাতে কাজ করছে। ঠিক এইভাবে সবার শেষ দিকে ব্ল্যাক পিস আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ এইভাবে একটা করে মার্ক করে দেওয়া থাকে ব্ল্যাক পিস অংশটা। বালুচরী আরেকটা শাড়ি রাখবো আপনাদের কাছে, বালুচরী 320 নাম্বার কোডের প্রোডাক্ট, 320 কোড নাম্বার, 7500 এই প্রাইসের উপরে আজকে যতগুলো বালুচরী শাড়ি রাখবো সবগুলো এক কালারের উপরে এবং সবগুলোরই প্রাইস থাকবে 7500। অলমোস্ট 31টা শাড়ি রয়েছে আজকের লাইভে, বিভিন্ন কালার পার্ট, বিভিন্ন লাইট ডিপ, বিভিন্ন ডুয়েল টোন শেড, এই ধরনের বিভিন্ন কম্বিনেশন বেস করে এই শাড়ি রাখা হয়েছে। আরেকটা ডুয়েল টোন শেডের উপরে শাড়ির বেস কালারটা হচ্ছে চন্দন কালার, পারফেক্ট লালচে চন্দন যে কালারটা হয়ে থাকে সেই কালার বেস, তার সাথে ব্ল্যাক দিয়ে কাজটা করা হয়েছে। সুন্দর ফিগার বৈশিষ্ট্য আঁচল পাট যেরকম পেয়েছি এরকম একটা গায়ে বুটি পাচ্ছি, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি, ঠিক শোল্ডার পোর্শনটাতে এই বুটিটা দিয়ে সাজানো হয়েছে। বাকি পুরো শাড়ির পোর্শনটা রয়েছে ওভারঅল এইভাবে। শাড়ির ব্ল্যাক পিস অংশ ঠিক আগের মতো দেখাচ্ছি আপনাদেরকে এভাবে। এখানে অরেঞ্জের সঙ্গে তসা কালার বোনা হয়েছে, অরেঞ্জ বা রাস্ট এই কালারটার সাথে তসা কালার বোনার ফলে এখানে সুন্দর একটা কালার আছে। আমি লাস্ট অংশ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক পিস পার্ট। পরবর্তী বালুচরী 321 নাম্বার কোড, 321 কোড নাম্বার হচ্ছে 321,
প্রাইস থাকবে 7500। শাড়ির বেস যে কম্বিনেশন ব্ল্যাক ইজ গ্রিন, অর্থাৎ ব্ল্যাক আছে লম্বা সুতো, চড়াতে বোনা হচ্ছে গ্রিন, তার সাথে যে কম্বিনেশন করা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন দিয়ে কাজটা বানানো হয়েছে। অর্থাৎ এখানে যে কম্বিনেশন পাচ্ছে একটু অন্য ধরনের কম্বিনেশন। বেস কালারটা হচ্ছে ব্ল্যাক ইজ গ্রিন, তার সাথে অরেঞ্জ কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে। আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন যেরকম শো করলাম ঠিক তার পাশাপাশি বাকি শাড়ির পুরো পোর্শনটা রাখবো আপনাদের কাছে, অর্থাৎ যেভাবে গায়ে বুটলেও কাজ করে সেই অংশটা রাখছি। পাশাপাশি সুন্দর করে ব্ল্যাক পিস অংশ রয়েছে, ব্ল্যাক পিস অংশ আলাদা করে মার্ক করে দেওয়া থাকে আমাদের শাড়িগুলোতে। বালুচরি পরবর্তী প্রোডাক্ট হচ্ছে 322 নাম্বার কোডের প্রোডাক্ট, 322 কোড নাম্বার, 7500, যার প্রাইস রয়েছে। শাড়ির যে বেস কালার কম্বিনেশন রয়েছে অফ হোয়াইট, ন্যাচারালি বালুচরির মধ্যে অফ হোয়াইট কালার কম্বিনেশন খুব কম পাওয়া যায়। প্রোডাকশান একদম লিমিটেড প্রোডাকশানের শাড়ি, তার সাথে রেডিশ কম্বিনেশন করা হয়েছে, খুব স্ট্যান্ডার্ড জিনিস একটা। আঁচল অংশে বেশ পরবর্তী, সামনে শোল্ডার পোর্শনটার কাজ, এই হলো একদম ফ্রন্ট পোর্শনটাতে কাজ করা হয়েছে। বাকি যে পার্টটা রয়েছে, বাকি পুরো শাড়িটার পার্ট রয়েছে ঠিক এইভাবে, ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ থাকছে। প্রতিটি শাড়িতেই ব্ল্যাক পিস আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী বালুচরি 323 নাম্বার কোড, 323 কোড নাম্বার হচ্ছে 323, প্রাইস থাকছে 7500। শাড়ির রেঞ্জ, শাড়ির বেস কালারটা হচ্ছে একটু ডার্ক সিগিন কালার। সিগিন কালারটা অনেক সময়তে একদম লাইট হয়ে থাকে, এর ক্ষেত্রে কিন্তু একটু ডার্ক কম্বিনেশন করা আছে, কিছুটা রামাগিন টাইপের কালার আপনারা বলতেই পারেন, অর্থাৎ সিগিনের ডার্ক কম্বিনেশন। এবং তার সাথে যে কম্বিনেশনটা কাজ করছে সেটা হচ্ছে নেভি ব্লু রেশমি সুতোর কাজ। সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী শোল্ডার পোর্শন পার্ট, একদম ফ্রন্ট পোর্শনটার কাজ দেওয়া হয়েছে ঠিক এইভাবে। বাকি ভেতর পোর্শনটা রাখছি আপনাদের কাছে, ভেতর পোর্শনের গায়ে বুটে থাকছে ঠিক এইভাবে সাজানো, তার সাথে রানিং ব্ল্যাক পিস অংশ রয়েছে। বালুচরি 324 নাম্বার কোড, 324 কোড নাম্বার দেওয়া রয়েছে 324, প্রাইস থাকছে 7500। শাড়ির যে বেস কালার পার্ট সেটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে তুতে কালার বোনা, অর্থাৎ স্কাই কালারটার মধ্যে সুন্দর একটা ব্লু টোন বা একটা ব্লু টোন রয়েছে, অর্থাৎ দুটো সুতোর অপশানের ফলে এই কালারটা এসছে, রয়্যাল ব্লু এবং তুতে, এই দুটো কালারের ফলে এরকম কালার এসছে। কম্বিনেশন যে কাজ করছে সেটা হচ্ছে বেজ রেশমি সুতোর কাজ। আঁচল পোর্শন এরকম সুন্দর গায়ে বুটি, অর্থাৎ এই ধরনের ঘন বুটি শোল্ডার পোর্শনে সাজানো হয়েছে। শোল্ডার পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটার মধ্যে রয়েছে ঠিক এইভাবে কাজের অবস্থান। পরবর্তী 325 নাম্বার কোড, 325 কোড নাম্বার হচ্ছে 325, প্রাইস থাকছে 7500, 7500 এই প্রাইসের উপরে। শাড়ির যে বেস কালার পার্ট রয়েছে অরেঞ্জের সাথে রানি কালারের সাথে ডার্ক তসর কালার বোনা হয়েছে। একটা কালার আছে রানি কালার, তার সাথে ডার্ক তসর কালার বোনা হয়েছে। সুন্দর একটা আঁচলের অংশ, আঁচলের পরবর্তী সামনে শোল্ডার পোর্শনটার কাজ, অর্থাৎ এই রোলে শোল্ডার পোর্শনটার কাজ, সুন্দর একটা রানির টোন আমরা পাচ্ছি, অর্থাৎ একটা আভাস, যেহেতু দুটো সুতোর বোনানোর ফলে এই কালার বেসটা এসছে। ওভারঅল বাকি পোর্শনটা অর্থাৎ পুরো শাড়ির বেস যে কাজের অবস্থান সেটা হচ্ছে এভাবে, ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন রানিং বেস কালারের উপরে। পরবর্তী 326 নাম্বার কোড, 326 কোড নাম্বার হচ্ছে 326, প্রাইস থাকছে 7500। শাড়ির যে বেস কালার সেটা রয়েছে ওয়াইন কালার, অর্থাৎ রানি এবং ব্ল্যাক, এই দুটো কম্বিনেশন ভর করে সাইডের কালারটা বানানো হয়েছে, অর্থাৎ এই লম্বা সুতো আছে রানি কালার, চড়াতে বোনা হচ্ছে ব্ল্যাক কালার, এবং যে কম্বিনেশন রয়েছে বেজ রেশমি সুতোর কাজ, সুন্দর একটা চিরাচরিত আঁচল, এক কালার ঘরনার। পরবর্তী সামনে শোল্ডার পোর্শনটার বেস, শাড়ির মূল বেসটার মধ্যে সুন্দর একটা রানির টোন রয়েছে। আমরা এই শাড়িগুলোর পরবর্তী একটা করে স্টিল ছবি আমাদের পেজে দিয়ে থাকবো, অর্থাৎ আপনারা লাইভ যেরকম দেখছেন তার সাথে 31টা বালুচরির শাড়ি এক কালার বেসের উপরে আপনারা স্টিল ছবি পাবেন, অর্থাৎ দুটো সুযোগ আপনাদের কাছে থাকছে, একটা বেস্ট প্রোডাক্ট অর্থাৎ বেস্ট কোয়ালিটির একটা আইটেম আপনাদের সিলেক্টেড বা পছন্দ করার একটা সহজ প্রসেস আমরা আপনাদের সামনে রাখছি। ব্ল্যাক পিস অংশ রয়েছে রানিং। পরবর্তী 327 নাম্বার কোড, 327 প্রোডাক্ট নাম্বার হচ্ছে 327, প্রাইস থাকছে 7500। শাড়ির যে বেস্ট কালার কম্বিনেশন সেটা রয়েছে স্ট্রবেরি কালার, অর্থাৎ অরেঞ্জ এবং পিঙ্কের মিশ্রণ, লম্বা সুতো আছে অরেঞ্জ কালার, চওড়াতে বোনা হচ্ছে পিঙ্ক কালার। শাড়ির যে কম্বিনেশন রয়েছে সেটা হচ্ছে নেভি ব্লু রেশমি সুতোর কাজ। সুন্দর একটা চিরাচরিত আঁচল অংশ, সামনে শোল্ডার পোর্শন পার্টটাকে রাখছি। শাড়ির মূল বেস্টটার মধ্যে সুন্দর একটা অরেঞ্জ টোন পাচ্ছি আমরা, খুব মিষ্টি কালার পার্ট। আঁচল শোল্ডার পোর্শন যেরকম রাখলাম ঠিক তার পরবর্তী পাশাপাশি শাড়ির বাকি যে অবস্থানটা পাচ্ছি আমরা সেই অবস্থানে এভাবে গায়ের বুটলিকে সাজিয়ে তোলা হয়েছে, ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ। পরবর্তী 328 নাম্বার কোড, 328 প্রোডাক্ট নম্বর হচ্ছে 328, প্রাইস থাকছে 7500। যে লোকেশন থেকে আমরা এই প্রোডাক্টগুলো সরাসরি আপনাদের সামনে রাখছি সেটা হচ্ছে বিষ্ণুপুর অনুষ্ঠান, যেটা আপনাদের অতি পরিচিত একটা জায়গা হিসেবে পরিচিত, এবং সামনের যে লোকেশন সেই লোকেশনটা আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাইছি। বিষ্ণুপুর ছিন্নমস্তা একটা প্রতি মানুষের কাছে একটা পরিচিত জায়গা বলে পরিচিত, ঠিক মন্দিরের সামনে এই শোরুম,
এবং বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ড এই দুটো লোকেশন থেকে আপনারা 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না বিষ্ণুপুর অনুষ্কা বা বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দিরের সামনে আসতে। ঠিক এই একটা এরকম একটা লোকেশন যেখান থেকে আমাদের সরাসরি নিজস্ব প্রোডাকশানের একটা প্রোডাক্ট বালুচরি, যেটা হচ্ছে আমাদের মূল প্রোডাকশানের একটা আইটেম, সেরকম একটা আইটেমকে বেশ করে লাইভটা করছি। কোড নাম্বার 328, প্রাইস রয়েছে 7500, শাড়ির বেস কাট রয়েছে ব্রাউন, তার সঙ্গে যে কায়দা করা হচ্ছে কম্বিনেশনটা রয়েছে কপার কম্বিনেশন, অর্থাৎ কপার বেস রেশমি সুতোর কাজ। আঁচল শোল্ডার পোর্শন যেরকম রাখলাম ঠিক তার পাশাপাশি ভেতরে পোর্শনের পার্টটা রাখছি আপনাদের কাছে ঠিক এইভাবে পুরো শাড়িটার ওভারঅল কাজের অবস্থান রয়েছে। টসরের সঙ্গে গ্রিন সুতো শাড়ি শো করবে একটা আপনার। শাড়ির প্রোডাক্ট নাম্বার হচ্ছে 329 নাম্বার কোড, 329 কোড নাম্বার, প্রাইস রয়েছে 7500। শাড়ির যে বেস কালার পার্ট সেটা হচ্ছে কোরা কালার বা তসর কালার, তার সাথে বটল গ্রিন কম্বিনেশন। ন্যাচারালি তসর কালার সাথে আমরা ব্রাউন কালার বেশি পেয়ে থাকি বা নেভি কম্বিনেশন কয়েকটা হয়ে থাকে, কিন্তু এই ধরনের কম্বিনেশন খুব ন্যাচারালি খুব কম থাকে, অর্থাৎ বটল গ্রিন কম্বিনেশন দিয়ে কাজটা সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী সামনে শোল্ডার পোর্শনটার পার্ট, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার কাজ দেওয়া রয়েছে, বাকি ভেতর পোর্শনের কাজের অবস্থান রয়েছে ঠিক এইভাবে, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ। প্রতি শাড়িতে ব্লাউজ পিস অংশ থাকছে এবং বেশ স্ট্যান্ডার্ড মাপ বহরের শাড়ি হবে, পাক্কা 12 হাত শাড়ি হবে, তার সাথে আলাদা করে ব্লাউজ পিস অংশ আলাদা করে দেওয়া রয়েছে। পরবর্তী বালুচরি শাড়ির কোড নাম্বার হচ্ছে 230 নাম্বার কোড, 230 নয় 330, 3330, প্রোডাক্ট নাম্বার 330, প্রাইস রয়েছে 7500। শাড়ির যে বেস কালার সে বেস কালারটা রয়েছে সুন্দর একটা পার্পেল বা মেজেন্ডা কালার, মেজেন্ডা নয় পার্পেল শেড, তার সাথে গোল্ডেন রেশম সুতোর কাজ। আঁচল অংশের পরবর্তী সামনের ফ্রন্ট পোর্শনটা শোল্ডার পোর্শনটার কাজ, ভেতর পোর্শনের কাজের অবস্থাটা দেখাবো। এই হলো ভেতর পোর্শনটার অবস্থান, অর্থাৎ পুরো শাড়ির বেস যে কম্বিনেশন বা বুটিগুলো রয়েছে ঠিক এইভাবে কাজ করছে, আলাদা করে মার্ক করে ব্লাউজ পিস অংশ দেওয়া রয়েছে। বালুচরি 331 নাম্বার কোড, 331 কোড নাম্বার হচ্ছে 331। শাড়ির যে বেস কালার পার্ট সেটা হচ্ছে রেডের সাথে পিঙ্ক বোনা। এর আগে এটা শো করেছি আপনাদের সাথে অরেঞ্জের সাথে পিঙ্ক বোনেছি, সেটা আমি স্ট্রবেরি কালার বলেছি, কিন্তু এখানে স্ট্রবেরি এবং পিঙ্কের মাঝামাঝি একটা শেড এসছে, যেহেতু এখানে অরেঞ্জের সাথে পরিবর্তে রেডের সাথে কালারটা বোনা হয়েছে, অর্থাৎ রেড এবং পিঙ্ক এই দুটো শাড়ির কালার কম্বিনেশনের ফলে এরকম একটা বেস কালার এসছে, ভারী মিষ্টি একটা কালার পার্ট রয়েছে এবং গোল্ডেন রেশমি সুতোর কাজ। হ্যাঁ বল, একদম 100% পিওর, তার সঙ্গে সিল্ক মার্ক থাকবে আপনাদের প্রতিটি শাড়িতে। বানাটা সিল্ক মার্ক দিতে একটা, এই ধরনের সিল্ক মার্ক প্রতিটি শাড়িতে আমাদের অ্যাটাচড থাকবে এবং আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট। এই দেখছেন আমি যেখানে বসে আছি ঠিক আমার পিছনে একটা বালুচরি বা সনচুরি একটা বিশাল সম্ভার, এই প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকম একদম গভর্নমেন্ট রেজিস্টার্ড কিন্তু একটা সিল মার্ক, অর্থাৎ এই রেজিস্টার্ড সিল মার্কটা আমাদের নিজস্ব সিল মার্ক। এই সিল মার্ক শাড়ির একদম ফ্রন্ট পোর্শনে, অর্থাৎ ঠিক আঁচলের সামনে এইগুলো একটা করে স্টার্ট করা থাকবে আপনার। যাই হোক, আঁচল পোর্শন শোল্ডার পোর্শন রাখলাম আপনাদের কাছে। আঁচল শোল্ডারের পরবর্তী পুরো শাড়িটার ওভারঅল পার্ট রয়েছে এভাবে, তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। বালুচরি 332 নাম্বার কোড, 332 কোড নাম্বার হচ্ছে 332, প্রাইস থাকছে 7500। শাড়ির যে বেস কালার পার্ট রয়েছে রাস্টের সাথে তসর কালার বোনা হয়েছে, অর্থাৎ একটা সুতো আছে রাস্ট কালার, একটা সুতো আছে তসর কালার, এই দুটো কালারের ফলে একটা শাড়ির বেস কালার এসছে, অর্থাৎ একটু ইউনিক কালার টাইপ, তার সাথে গোল্ডেন রেশমি সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচল পোর্শন শোল্ডার পোর্শনের অবস্থান যেরকম দেখছেন ঠিক তার পাশাপাশি ভেতর পোর্শনের কাজের অবস্থানটা দেখাবো আমি আপনাদেরকে। ভেতর পোর্শনের অবস্থান যেটা রয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ চিরাচরিত বালুচরি ঘর্নার বা বালুচরি বলতে যা আমরা বুঝে থাকি, অর্থাৎ যুগ যুগ ধরে যে বালুচরি হয়ে আসছে ঠিক এই প্যাটার্ন বা এই সিস্টেম ধরেই কিন্তু হয়ে আসছে। এগুলো হচ্ছে একদম ট্র্যাডিশনাল বালুচরি বলতে আমরা যেরকম বুঝি ঠিক সেরকম একটি বালুচরি পাট। বালুচরি পরবর্তী যে শাড়ি শো করবো ব্ল্যাকের উপরে 333 নাম্বার কোডের প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে। কোড নাম্বার দেওয়া হয়েছে 333, প্রাইস রয়েছে 7500। শাড়ির যে বেস কালার কম্বিনেশন রয়েছে ব্ল্যাকের সাথে রানী বোনা হয়ে থাকে হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে ব্ল্যাক, চড়া সুতো আছে ব্ল্যাক, তার সঙ্গে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে রানী সুতোর কাজ, অর্থাৎ পিওর জেড ব্ল্যাক একটা বেসের উপরে রানী সুতোর কম্বিনেশন। ব্ল্যাকের সাথে ন্যাচারালি আমরা কি দেখতে পাই, একটু রেডিশ কার্ডেড বেশি দেখতে পাই সচরাচর, কিন্তু এ ধরনের কম্বিনেশন অর্থাৎ রানী বেজ এই কম্বিনেশন ন্যাচারালি খুবই কম প্রোডাকশন হয়ে থাকে। সুন্দর একটা কম্বিনেশন। আঁচল পাট, সামনে শোল্ডার পোর্শনটা ঘন আকারে বুটি, ভেতর পোর্শনের যে পার্টটা রয়েছে সে ভেতর পোর্শনের অবস্থান করছে ঠিক এভাবে, অর্থাৎ গায়ের বুটিগুলো বা কাজটা ইনক্লুডিং ব্যাক পিস অংশ। 334 নাম্বার কোডের প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে। 334 কোড নাম্বার, 334 কোড নাম্বার, 7500। শাড়ির যে বেস কালার অপশান রয়েছে সেটা হচ্ছে পেস্তা কালার, এবং যেভাবে পেস্তা কালারটা আনা হয়েছে সেটা হচ্ছে অলিভ সুতো এবং তসর কালার, এই দুটো কালার পার্টের বোনার ফলে শাড়ির একটা বেস কম্বিনেশন এসছে, এবং যে কাজটা করা হয়েছে সেটা নেভি ব্লু রেশমি সুতোর কাজ, অর্থাৎ একদম পারফেক্ট নেভি ব্লু রেশমি সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচল পোর্শন শোল্ডার পোর্শনের শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটার অবস্থান যেভাবে কাজ করছে ঠিক এই পজিশানে,
ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ, শাড়ির বেস কালারের সাথেই ব্ল্যাক পিস পোর্শনটা হয়ে থাকে। বালুচরীর পরবর্তী কোড নাম্বার হচ্ছে 335 নাম্বার কোড। 335 প্রাইস থাকছে 7500। শাড়ির যে বেস কালার পার্ট রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট স্কাই কালারের সাথে বোনা হচ্ছে পিঙ্ক কালার। এর একটা সুতো আছে স্কাই কালার, একটা সুতো আছে রানী ঘাসা পিঙ্ক। এরম একটা বেস কালার, বেসটা এসছে কিছুটা মব টাইপের কালার বা পানাফুলির যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার অবস্থান, এবং তার সাথে গোল্ডেন রেশমি সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন যেরকম দেখিয়েছি আপনাদের কাছে, অর্থাৎ ফ্রন্ট পোর্শন কাজ দেওয়া রয়েছে ঠিক এইভাবে। বাকি পুরো শাড়ির পাটটার অবস্থান কী রয়েছে, ঠিক এই থাকছে কাজের অবস্থান। পরবর্তী ব্ল্যাক পিস অংশ থাকছে, পিওর রানি বেসের উপরে শাড়ি শো করবো, অর্থাৎ একদম পারফেক্ট রানি কালার, অর্থাৎ রানির সাথে রানি বোনা হয়েছে। পুরো বেস কাটটা রানি, তার সাথে গোল্ডেন রেশমি সুতোর কাজ, এক কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। 7500 এই প্রাইসের উপরে আজকের এই প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে। সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী সামনে শোল্ডার পোর্শন পার্ট, শোল্ডার পোর্শন পার্টটা বেশ ঘন আকারে সাজানো থাকে। ভেতর পোর্শনটার অবস্থান বা কাজ করে ঠিক এই প্রসেসে, অর্থাৎ কিছুটা দূরত্ব অন্তই পুরো শাড়িটার মধ্যে গায়ে বুটি দেওয়া হয়ে থাকে। ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন প্রতিটি শাড়ি থাকছে এবং 100% সিল মার্ক তো থাকছেই। 337 নাম্বার কোডের প্রোডাক্ট, 337 প্রোডাক্ট নাম্বার, প্রাইস 7500। শাড়ির যে বেস কালার বেস রয়েছে সে পারফেক্ট ব্রাউন কম্বিনেশন, অর্থাৎ চকলেট কালার। তার সাথে যে কম্বিনেশন কাজ করছে সেটা হচ্ছে গোল্ডেন রেশমি সুতোর কাজ। এরকম একটা সুন্দর আঁচল পোর্শন, গায়ের বুটিগুলো হচ্ছে ছোটো বুটি, কলগা বুটি। এই ধরনের সুন্দর কলগা বুটি সাজানো পুরো শাড়ি। শোল্ডার পোর্শনটা, শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার বেস বা অবস্থানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ঠিক এইভাবে কাজটা করা হয়েছে। পরবর্তী ব্ল্যাক ইজ রেড শাড়ি এটা শো করবো, অর্থাৎ ব্ল্যাক ইজ গ্রিন, ব্ল্যাক ইজ রেড নয়, অর্থাৎ ব্ল্যাকের সাথে সবুজ বোনা হয়েছে এরকম একটা কালার পার্ট। তার সাথে বেজ কম্বিনেশন কাজটা করা হয়েছে। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী শোল্ডার পোর্শনের পার্ট, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার গায়ের বুটি, ভেতর পোর্শনটার যে অবস্থান কাজ করছে সেটাও দেখিয়ে নেবে, এটা ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে। বাকি যে পার্টটা পেয়েছি আমরা, অর্থাৎ পুরো শাড়িটার অবস্থান কাজ ঠিক এই প্রসেসে করা হয়েছে, ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ। 339 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে, 339 প্রোডাক্ট নাম্বার, প্রাইস 7500। শাড়ির যে বেস কালার পার্ট সেটা হচ্ছে নেভি ব্লু, এবং নেভি ব্লু শেডের মধ্যে সুন্দর একটা ব্লু টোন রয়েছে, অর্থাৎ ব্লু এবং ব্ল্যাক এই দুটোর মিশ্রণ করে এই ধরনের কালার আনা হয়। তার সাথে কম্বিনেশন রয়েছে বেজ রেশমি সুতোর কাজ দেওয়া হয়েছে। আঁচল পোর্শন, শোল্ডার পোর্শনে ঘন ছোটো কলগা বুটিতে সাজানো শোল্ডার পোর্শন, ভেতরের পাটের যে অবস্থান রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে যে কাজটা পাবো আমরা ঠিক এইভাবে গায়ের বুটিগুলোর অবস্থান রয়েছে। এই রইল ভেতর পোর্শনের কাজ, ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে। ব্ল্যাকের সাথে রানি বোনাটা কালার পার্ট শো করবো আপনাদের কাছে, অর্থাৎ লম্বা সুতো আছে, ব্ল্যাক চড়াতে বোনা হয়েছে রানি কালার, তার সাথে যে কম্বিনেশন রয়েছে গোল্ডেন রেশমি সুতোর কাজ। খুব সুন্দর একটা ভারী মিষ্টি কালার, ব্ল্যাকিশ রানি কালার আপনারা বলতেই পারেন। এই ধরনের সুন্দর একটা চিরাচরিত আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী সামনে শোল্ডার পোর্শনটা ঘন ছোটো বুটি দিয়ে সাজানো, শোল্ডার পোর্শনের পার্ট, শোল্ডার পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়ির অবস্থান রয়েছে ঠিক এই প্রসেসে কাজ করছে, ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশটা বেশ স্ট্যান্ডার্ড, আমি কয়েকটা ব্ল্যাক পিস পার্ট দেখিয়ে নিচ্ছি, এটা ক্ষেত্রেও ঠিক তাই করছি। ব্ল্যাক পিস অংশটা এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ দুটো পার্টে সুন্দর করে ছেলে পা দেওয়া থাকে, এবং ব্ল্যাক পিসের অবস্থান হিসাবে দুটো পাড়ের অবস্থান কাজ করে। একটা পাড় ব্ল্যাক পিসের দুটো হাতের জন্য কাজ করে থাকে, আর একটা ব্ল্যাক পিসের পাড় ব্ল্যাক পিসের পিঠের অংশ বা ব্ল্যাক পিসের চারপাশটা কভার করতে পারে, এরকম একটা প্রোডাক্ট। পরবর্তী বালুচরী 331 নাম্বার কোডের প্রোডাক্ট আছে আপনাদের কাছে, 341 কোড নাম্বার। শাড়ির বেস কাটটা হচ্ছে পারফেক্ট অলিভ সবুজ, অর্থাৎ অলিভ গ্রিন কালার বেস, তার সাথে নেভি ব্লু কম্বিনেশন। আমাদের নেক্সট যে রানিং যে প্রোগ্রামটা হবে, অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিনে যে প্রোগ্রামটা থাকছে, বৃহস্পতি নয় রবিবার দিন, বৃহস্পতিবার দিনে প্রোগ্রাম থাকছে, সেদিন বিষ্ণুপুর কাতান সিল্কের বিভিন্ন প্রোডাক্টের থান, অর্থাৎ থান বলতে আমরা শাড়ি বোঝাই আপনাদেরকে। এক কালার যে বিভিন্ন কাতান সিল্কের ডুয়েল টোন শেড থানগুলো আমরা তৈরি করে থাকি, সেই ধরনের থানের বিভিন্ন কালার পার্ট নিয়ে পরবর্তী বৃহস্পতিবার দিন লাইভটা হবে। যাই হোক, শাড়ির বেস কাটটা রয়েছে অলিভ সবুজ, 341 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস রয়েছে 7500, যার কম্বিনেশন বেস করছে অলিভের সাথে সবুজ নয় নেভি কালার বোনা হয়েছে। পুরো শাড়িটার অবস্থান, অর্থাৎ পুরো শাড়িটার টোটাল কাজের অবস্থান। একদম লাস্ট প্রোডাক্ট 342 নাম্বার কোডের প্রোডাক্ট, 342 কোড নাম্বার হচ্ছে 342, প্রাইস রয়েছে 7500। আজকে দেরি করে এসেছি, কিন্তু খুব কম সময়ের মধ্যে লাইভটা কমপ্লিট করছি, আপনাদের মূল্যবান সময় যাতে কোনোরকমভাবে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য ফার্স্ট এই শাড়িগুলো আপনাদের কাছে রাখলাম। 342 নাম্বার কোডের প্রোডাক্ট দেখিয়ে আমি আজকের লাইভটা কমপ্লিট করা একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তার সাথে পেমেন্টের অবস্থান সম্পূর্ণ ক্লিয়ার করব। আমি পেমেন্টের অবস্থান হিসাবে একটা চার্জ যেরকম শো করবো, তার সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো, যে কন্ট্যাক্ট নাম্বার সাথে খুব সহজে আমাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট হতে পারে। পরবর্তী একটা পেমেন্টের চার্ট আকারে আপনাদের কাছে একটা ফোনপে গুগল পে নাম্বার যেরকম রাখতে চাইছি, ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট দেওয়া হয়েছে অনুষ্কার নামে,
একটা বিষ্ণুপুর এসবিআই, একটা বিষ্ণুপুর স্টেট ব্যাংক এবং বিষ্ণুপুর পিএনবি, এই দুটো শাখাতে আইএফএসসি কোড সমেত একটা টোটাল অ্যাকাউন্ট চিত্র আপনাদের কাছে রাখা হয়েছে। এবং সেখানে আপনাদের বলে রাখি, এই প্রোডাক্টগুলো যারা ভালোবেসে বা যারা এই প্রোডাক্টগুলোকে কিনতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে একটা সহজ প্রসেস রয়েছে। আপনারা পেমেন্টটা যদি আগে করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কোথাও কোনোরকমভাবে শিপিংটা লাগছে না। অর্থাৎ যে প্রাইস ধরে আপনাদের কাছে শাড়িগুলো আমি আজকে শো করলাম 7500 বালুচরী এক কালার বেস, সেই রেঞ্জে আপনাদের বাড়িতে আমাদের এই শাড়ি পৌঁছে যাবে এবং সম্পূর্ণ সিলমার্ক সমেত একটা প্রোডাক্ট এবং একদম জেনুইন প্রোডাক্ট, সেরকম একটা প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছাবে। এবং তাছাড়াও ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম আমাদের কাছে রয়েছে। সেই সিওডি সিস্টেমের ক্ষেত্রে একটা 3% এক্সট্রা চার্জ থাকে। এবং কেন 3% এক্সট্রা চার্জ থাকে সেটাও আপনার কাছে বলে রাখতে চাইছি। 3% টাকাটা আমরা এই জন্যে আমরা নিয়ে থাকি, যেটা হচ্ছে আপনার ক্যাশটা আমার এখানে আনার জন্য যে খরচাটা হয়ে থাকে শুধুমাত্র সেই খরচার জন্য 3% নেওয়া হয়। যাই হোক, পরবর্তী আবার দেখা হবে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 বিষ্ণুপুর কাতারের ডুয়েল টোন শেডের বিভিন্ন ইউনিক কালার প্যাট বা বিভিন্ন থান বা বিভিন্ন শাড়ির অবস্থান নিয়ে। আজকের মতন এখানে আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ চাই। আজকে এখানেই শেষ করছি।